রাজবৃন্দ এবং শহীদ পরিবারের সদস্যরা সকলকে বাসদের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে আমি দু একটি কথা এখানে বলছি। আগের কয়েকজন শহীদ পরিবারের সদস্য তারা কিছু কথা বলেছেন। আমরা এই প্রতিরোধ স্তম্ভের সামনে যে সমাবেশটা, এই অনুষ্ঠানটা আমরা প্রতি বছর করি এবং এখানে আমাদের কিছু কথা আছে। 1971 সালের মুক্তিযুদ্ধ আমাদের দেশের সবচেয়ে বড় সংগ্রামের ইতিহাস এবং একটা বড় আশা আকাঙ্ক্ষার ভিত্তিতেই আমাদের দেশের মুক্তিযুদ্ধ হয়েছিল। মুক্তিযুদ্ধের ঘোষণায় সাম্য, সামাজিক সুবিচার, মানবিক মর্যাদা এই বক্তব্য রেখে আমাদের দেশের মুক্তিযুদ্ধটা শুরু হয়েছিল এবং মুক্তিযুদ্ধে জনগণের আকাঙ্ক্ষাটা পরিপূর্ণভাবে এসেছিল আমাদের দেশের মুক্তিযুদ্ধের পরের যে সংবিধানের মূলনীতি গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতার মধ্যে দিয়ে। বন্ধুগণ, গত 55 বছরে যারা আমাদের দেশটাকে শাসন করেছে কেউই মুক্তিযুদ্ধের যে মূল আকাঙ্ক্ষা তার ভিত্তিতে দেশকে পরিচালনা করেনি। ফলে আমাদের দেশে দুইটা গণ অভ্যুত্থান করতে হয়েছে, 1990-এর গণ অভ্যুত্থান এবং সর্বশেষে শেখ হাসিনার বিরুদ্ধে 2024-এর 5ই আগস্টের গণ অভ্যুত্থান। এই তিনটি সংগ্রামের মূল কথাটা একই জায়গায়, একটি সাম্যের বাংলাদেশ প্রতিষ্ঠা করা, একটা ধর্মনিরপেক্ষ বাংলাদেশ প্রতিষ্ঠা করা, একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করা। কিন্তু আমরা সর্বশেষ গণ অভ্যুত্থানের পরেও সেই আকাঙ্ক্ষার বাস্তবায়ন আমরা দেখতে পাইনি। বরং 1971 সালে যারা আমাদের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে দাঁড়িয়েছিল, আমাদের মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে, আমাদের মা বোনদের ইজ্জত হানি করেছে, সেই ঘাতক গোষ্ঠী আজকে বিশেষ পরিস্থিতিতে তারা সামনে এসে আমাদের দেশের মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দিতে চায়, মুছে দিতে চায়। দ্বিতীয় স্বাধীনতার নামে আমাদের দেশের প্রকৃত স্বাধীনতার সংগ্রামকে তারা মুছে দিতে চায়। ফলে আমরা মনে করি আমাদের দেশের 1971 সালের মুক্তিযুদ্ধেই জনগণের মূল আকাঙ্ক্ষাটা পরিত্যক্ত হয়েছে। ফলে সেই মূল আকাঙ্ক্ষাটা প্রতিষ্ঠা করা এবং যারা 1971 সালে আমাদের শত্রু, যারা 1990-এ আমাদের শত্রু, যারা 2024-এর 5ই আগস্টের আমাদের শত্রু, এদের সকলকে বিচারের আওতায় আনতে হবে এবং মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করতে গিয়ে আমাদের সকলের ঐক্যবদ্ধ থাকতে হবে। এখানে মুক্তিযুদ্ধ পরিবারের কিছু সুনির্দিষ্ট দাবি আছে। আমি তাদের দাবির প্রতি একাত্মতা প্রকাশ করে আজকে যারা উপস্থিত হয়েছেন সকলকে বাসদের পক্ষ থেকে আরেকবার ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। দুনিয়ার মজদুর এক হও। ধন্যবাদ নারায়ণগঞ্জ সাংস্কৃতিক আয়োজনের জন্য। উপস্থিত আছেন বিভিন্ন রাজনৈতিক সামাজিক দলের নেতৃবৃন্দ, সাংস্কৃতিক দলের নেতৃবৃন্দ এবং এই নারায়ণগঞ্জের প্রথম প্রতিরোধ যারা করেছিলেন সেই পরিবারের